والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا ومن أبى يا رسول الله قال من أعطاني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه النبي عليه الصلاة والسلام সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে এই দুনিয়ার ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাড়ির কাজ থেকে ফারেক করে ব্যবসা বাণিজ্য নিজের কর্মস্থল থেকে ফারেক করে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে একটি দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং মহান রব্বুল ইজ্জত আমাদেরকে এই দ্বীনি মজমার জন্য পছন্দ করেছেন। এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে সব বান্দাকেই আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন বিদায় মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মজলিসে এনেছেন। এই কারণে সকলেই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমরা অনেক দিনের ব্যাপারে অনেক আলোচনা শুনে থাকি। আমাদের দুনিয়াতে চলার ক্ষেত্রে নিজের জীবদ্দশায় কিভাবে চলবো, কিভাবে কি করব, প্রত্যেকটা বিষয়ে আমরা অনেক দীর্ঘ আলোচনা শুনেছি। কোরআন হাদিস থেকে আমাদেরকে প্রতি শুক্রবার দিন প্রত্যেকটা মসজিদ থেকে ইমাম সাহেবগণ আমাদেরকে নসিহত করে থাকেন দুনিয়াতে চলার ক্ষেত্রে কিভাবে চলবো, জীবদ্দশায় নিজের জীবনকে কিভাবে পরিচালিত করব। এই এত কিছু ওয়াজ, এত আলোচনা শোনার পরেও আমাদের কাজে আসে না। আমাদের ওয়াজগুলো নিজেদের জীবনের মধ্যে আমরা ফিট করতে পারি না। এটার এক নাম্বার কারণ হচ্ছে আমাদের যে আমরা নেক আমল করি, এই নেক আমলটা আমাদের মনের থেকে হয় না। যদি কোনো ব্যক্তি মনের থেকে কোনো ইবাদত না করে, সেই ইবাদতটা লোক দেখানোর জন্য হয়, তাহলে এই ইবাদতটা মুনাফিকের ইবাদতে গণ্য হয়। মুনাফিক শব্দের অর্থই হচ্ছে যার মুখে একটা অন্তরে আরেকটা। এটা হচ্ছে মুনাফিকের শাব্দিক অর্থ। এই কথাগুলো বলার কারণ আমি কাউকে কষ্ট দিয়ে বলছি না, আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। যদি আমি কোনো ইবাদত করি আর এই ইবাদতটা যদি আমার নিয়তটা আল্লাহর জন্য না হয়, দেখানোর উদ্দেশ্য হয়, তাহলেও আমি মুনাফিকের অন্তর্ভুক্ত। এই বিষয়টা প্রত্যেকটা ব্যক্তির মনে মনে জানা। আমার বিষয়টা আমার মনে জানা, আপনার বিষয়টা আপনার মনে জানা। যদি আমি ইবাদতটা দেখানোর জন্যই করি, আমি মুনাফিক। যদি আমি মুনাফিক হই, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভেতরে আমাকে গণ্য করা হবে না। রোজ হাসরের ময়দানে নিজের 60 বছর, 70 বছর, 80 বছর আমি কাটিয়ে দিলাম। আমার একটা বয়স হইল, যৌবনকাল গেল, যাওয়ার পর আমার একটা বয়স হইল, দাড়ি রাখার পর আমি ইবাদতে মগ্ন হয়ে গেলাম। কিন্তু এই ইবাদতটা আদৌ কি আমার মনের থেকে আমি নিয়ত সহি করে করছি, নাকি আমি দেখানোর জন্য করছি? যদি আমি দেখানোর জন্য করে থাকি, তাহলে আমার আর বাকি যে 40 বছর ইবাদত করলাম, এই ইবাদতটা বৃথা। এই ইবাদতটা আমার কোনো কাজে আসবে না, মৃত্যুর পরেও না, মৃত্যুর আগে তো আসবেই না। আর যদি নিয়ত সহি হয়, তাহলে আল্লাহ কি বলছেন, যদি কোনো বান্দা নিয়ত সহি করে ইবাদত করে এবং নেক আমল করে, তাহলে তাকে দুনিয়ার মধ্যেই তার জীবনের মধ্যে শান্তি আল্লাহ দান করবেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যদি কোনো পুরুষ বা মহিলা, মিন যাকারিন অর্থ পুরুষ, আও উনসা যদি কোনো মহিলা,
যদি কোনো পুরুষ বা মহিলা সৎকর্ম করে দুনিয়ার মধ্যে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম, আমি সেই পুরুষ অথবা মহিলাকে উত্তম যাজা দান করি, আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং দুনিয়ার মধ্যে তাদেরকে আমি দুনিয়ার জীবদ্দশায় শান্তি দান করি, এবং শুধু তাই নয়, তারা যে সৎকর্ম করেছে সেই সৎকর্মটার আমি প্রতিদান আল্লাহ অনেক বৃদ্ধি করে দান করি। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে নেক আমল যদি করা হয় নিয়ত সহি করে, তাহলে আল্লাহ কি করবে? দুনিয়াতে জীবদ্দশায় সুখ দান করবে। আমরা একটা কথা শুনে থাকি যে এক জীবনে সুখ আরেক সময় দুঃখ, এরকম একটা কথা বলি না? ভাগ্যের চাকা সব সময় ঘুরে, কথাটা বাস্তব। কিন্তু আপনি যদি বিপদের সময়, ভালো সময় যখন ভালো সময় থাকবে তখন আপনি নেক আমল করে যান, যখন আমার বিপদের সময়টা আসবে তখন আল্লাহ আমাকে আসানের সহিত ওই সময়টা পার করে দিবেন। এবং ওই সময় যদি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আল্লাহ আমার ভালো সময় যেরকম আরাম ছিল তার চেয়েও আল্লাহ দুনিয়াতে আমাকে সুখ দান করবেন, যদি আমি কি করতে পারি? ওই সময়টাও ধৈর্য ধারণ করতে পারি। শুধু তাই নয়, সম্পদ এবং সন্তান, এই দুইটা জিনিস হচ্ছে দুনিয়ার শোভা। এই দুইটা জিনিস দ্বারা শুধু দুনিয়াতেই আমরা কি করতে পারবো? দুনিয়াতেই আমরা আপনার মানুষকে দেখাইতে পারবো, দুনিয়াটাই আমি সাজাইতে পারবো। সন্তান এবং সম্পদ, আল মাল ওয়াল বানুনা জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সন্তান এবং সম্পদ এটা দুনিয়ার শোভা এবং আখেরাতের শোভা। আর আখেরাতের যেই প্রত্যাশা আল্লাহ তাআলা করেছেন ওটা কতই উত্তম। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুম মারাদ্দা, এবং শুধু আখেরাতের আমার যেটা কাজে আসবে সেটা হচ্ছে আমার নেক আমল। সন্তান এবং সম্পদ আমার আখেরাতে কাজে আসবে না। এই কারণে আমাদের কি করণীয়? নেক আমল করতে হবে। নেক আমল, আমার যে আল্লাহ তাআলার কাছে নেক আমলটা করলাম, এইটা আমার সহি হওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে আমার হালাল রিজিক ভক্ষণ করতে হবে। হালাল রিজিক যদি আমি ভক্ষণ না করি, তাহলে আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। যদি ইবাদত আমার আল্লাহর কাছে কবুল না হয়, তাহলে আমার সারা জীবনের এই ইবাদত, এত কষ্ট করে মানুষ যে ইবাদত করে, অবশ্যই ইবাদতের মধ্যে, ইবাদতটা আরামের মধ্যে হয় না। আরাম করে মানুষ ইবাদত করে না। যদি মনে করে কেউ যে না হুজুর ইবাদত করি আমি, এটা আরামই লাগে এই কারণেই করি, তাহলে তো দুইটা সূরত, একটা হচ্ছে আমার অন্তরে একটা, মুখে আরেকটা আমার শরীরটাই আল্লাহ তার ইবাদতের জন্য কবুল করে নিয়েছে, এই কারণে কষ্ট লাগে না। কিন্তু ইবাদতের অর্থই হচ্ছে কষ্ট। আল্লাহর জন্য আপনি কষ্ট করবেন, এটাই তো আল্লাহ দেখবে, এটাই ইবাদত। আপনি মনে করেন যে রোজা রাখা, রোজা রাখা কি আরামের বিষয়? রোজা রাখলে কি খুব আরাম লাগে? সারাদিন সকল গুনাহ থেকে ফারেক হয়ে নিজেকে রোজা রেখে না খেয়ে এইভাবে কষ্ট করে আমরা যে সময়টা কাটাই, এটা অবশ্যই আরাম নয়, এইটাও কষ্ট। প্রত্যেকটা ইবাদত কষ্ট, আর এই ইবাদতটা করার পরেই আল্লাহ তাআলা এর উত্তম প্রতিদান দান করেন। শুধু তাই নয়, ভালো কাজের যেরকম আমরা ভালো কাজ করব আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, দুনিয়াতে সুখ দান করবেন, খারাপ কাজেরও আল্লাহ তাআলা আমাদের প্রতিদান দিবেন। ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিথলিহা ওয়া তারহাকুহুম দিল্লাহ মা লাহুম মিনাল্লাহি মিন আসিম কাআন্নামা উগশিয়াত ওয়ুজুহুহুম কিতআম মিনাল লাইলি মুজলিমা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, আর যারা মন্দ কাজ করে তাদের প্রতিদানটা মন্দ রূপেই দেওয়া হবে। পরে কি? ওয়াতারহাকুহুম জিল্লাহ মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, আর আল্লাহ সেদিন তাদেরকে পাকড়াও করবেন, সেদিন তাদেরকে রক্ষাকারী কেউ নাই। কাআন্নামা উশিয়াত ওয়ুজুহুহুম, এবং তাদের চেহারাকে আল্লাহ তাদের চেহারার মধ্যে নিক্ষেপ করবেন। কি নিক্ষেপ করবেন? এই রাতের, আমরা যে রাত দেখি অন্ধকার, এই অন্ধকারের পুরা রাতের এক ভাগ অন্ধকার তাদের চেহারায় নিক্ষেপ করবে, মানে তাদের চেহারাটা একবারে নিকশ কালো হয়ে যাবে। উশিয়াত ওয়ুজুহুহুম কিতআম মিনাল লাইলি মুজলিমা, তাদের চেহারায় এই এক রাতের এক তৃতীয়াংশ নিক্ষেপ করা হবে।
উলাইকা আসহাবুন নার, তাদেরকে জাহান্নামে রাখা হবে, হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা চিরজীবন সারা জীবন সেই জাহান্নামের ভিতরেই থাকবে। এটা হচ্ছে মন্দ কাজের প্রতিদান। ভালো কাজের যেরকম বদলাটা আল্লাহ তাআলা সাথে সাথেই বান্দাকে দিয়ে দেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। যারা অবশ্যই সৎকর্ম করে তাদের এই কর্ম কি হয় না, কোনো দিন বিফলে যায় না। এটা আমার কথা, এটা আমার কথা নয়, এটা মহান রব্বুল আলামিন বলেছেন যে সৎকর্ম কি হয় না, কোনো দিন বিফলে যায় না। আপনি যেই কাজটাই করবেন ওই কাজটাই আল্লাহর কাছে কবুল হবে। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহারু ইউহাল্লাউনা ফিহা মিন যাহাবিন খুদরুম মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক। মহান রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় যারা সৎকর্ম করে আল্লাহ তাআলা তাদের কর্মকে বিফলে দেন না। উলাইকা লাহুম জান্নাতু আদনিন, তাদের জন্য রয়েছে জান্নাত, আল্লাহ তাদেরকে জান্নাতে দান দিবেন। শুধু তাই নয়, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাবি ওয়া লুলুআ মিন যাহাবি ওয়া ইয়ালবাসুন, এবং জান্নাতের মধ্যে তাদেরকে মহান রব্বুল আলামিন কিভাবে রাখবেন, তাদেরকে অলংকার পরাবেন শরীরের মধ্যে। কি করে? তাদেরকে স্বর্ণের চুড়ি পরাবেন, ব্রেসলাইট কি পরাবেন, ব্রেসলাইট মিন যাহাবি ওয়া ইয়ালবাসুনা সিয়াবা, জান্নাতে যাদেরকে দেখবেন ব্রেসলাইট পরায় রাখবেন এবং সবুজ মিহি পোশাক পরিধান করায়া রাখবেন। তারা কি করবেন? তারা হেলান দিয়ে জান্নাতে বসে থাকবে। এটা হচ্ছে মহান রব্বুল আলামিন জান্নাতে যাদেরকে দিবেন এবং সৎকর্ম করবেন তাদেরকে বিফল হবেন না। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন, কি বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, মানুষ যে সৎকর্ম করবে তা যদি যাররা পরিমাণ হয়, বিন্দু পরিমাণ হয়, তাও সে কিয়ামতের দিন হাসরের ময়দানে দেখবে। ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং মানুষ যে খারাপ কর্ম করে সেই খারাপ কাজটাও হাসরের ময়দানে যদি তাও যাররা কিঞ্চিত পরিমাণ হয় তাও সে দেখবে। হাসরের ময়দানে ভালো কাজ যদি যাররা পরিমাণ হয় তাও বান্দা দেখবে, যদি খারাপ কাজ হয় যাররা পরিমাণ একেবারে বিন্দু পরিমাণ হয় তাও বান্দা দেখবে। এই কারণে কি করা উচিত? আমাদের আমলগুলো সহি নিয়তে করা উচিত। মহান রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আমল করতে পারি ততটুকু আমলেই যেন সহি নিয়তে করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।